নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার, আজকে তো পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে। পৌষ সংক্রান্তি সবার খুব ভালো কাটুক। বেশি বেশি করে পৌষ সংক্রান্তিতে পিঠে খাও। সারা বছর আমরা পিঠে খাই বা না খাই, পৌষ সংক্রান্তির দিন কিন্তু একটুখানি পিঠে হলেও কিন্তু মুখে দিতে লাগবে। আজকের এই দিনে আমার বাপের বাড়িতে অনেক 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 কাজ, জানো তো। সেই ভোর 4টার সময় উঠে সূর্যকে পিঠে দেওয়া, অনেক রকমের রান্না বান্না করা, সেই যে বেশ কত আনন্দ। সারাটা দিন জুড়ে শুধু কাজ থাকবে, কাজের পাশাপাশি আনন্দও থাকবে, এতটা হয়। আগে তো ওই যে আমার কাকিমণিরা আসতো, সবাই মিলে একসাথে করা অনেক ছিল। তো এখন তো মা অসুস্থ, এগুলো আর করতে পারে না। তবে হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে আবার এরকম কোনো নিয়ম নেই, ওই শুধু পিঠে করা, পিঠে খাওয়া, অতটুকুই। তো এদিকে দেখো, এবারে আমি সকাল সকাল স্নান টান করে চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করছিল কেন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ কালকে রাত্রিবেলায়ও না সেই সর্দি নিয়ে অনেক ভোগান্তি ভুগেছিলাম। বকাঝকা করছিল। তারপর আমি বললাম যে সংক্রান্তির দিন একটু সকাল সকাল না উঠতে পারলে যেন ভালো লাগে না, তাই জন্য সকাল সকাল উঠেই পড়েছি। তো যাক, এদিকে এবারে দেখো স্নান করে কাপড়গুলোকে মেলে দিয়ে এবারে এই যে এসে আগে চুলটা আশ্রয় নিলাম। এবারে এখন আমি সিঁদুরটা দিয়ে তারপর যাব রান্নাঘরে। তোমাদের দাদাভাই তো এখনও ঘুমিয়ে আছে, কালকে কিন্তু আর মেলাতে যায়নি। মেলাতে গেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে কিন্তু শেয়ার করতাম। মেলাতে যায়নি একটাই কারণ, আমার তো জ্বরটা ভালো হয়েছে। কালকের দিন শুধু জ্বরটা ভালো হয়নি, এদিকে আবার সর্দির লেগে অবস্থা খারাপ হয়ে আছে। তারপর তোমাদের দাদাভাইও বলছিল, তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু ওই আমারই অবস্থা দেখে তারপর বলছে না, যেতে লাগবে না, সামনে বছর না হয় যাব। ওই যে রাত্রিবেলা শরীরটা খারাপ করছিল তাই। তো এদিকে কারেন্টও চলে গেল এখন আবার। তো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো পিঠের ইয়েটা কিন্তু আমি গুলে রেখে দিয়েছিলাম আগেই। এদিকে ক্ষীরটা তো আমার আগেই করা ছিল, আগেই দুধ রেখে করেছিলাম। অন্যান্য বছর আমার ঘরে ক্ষীরটা কিন্তু এমনিতে রেডিমেড ক্ষীর কিনে নিয়ে আসে। ওই ক্ষীরটা আবার আমার বেশি একটা ভালো লাগে না খেতে। আমার আবার ঘরে বানানোর ক্ষীরটাই যেন ভালো লাগে, ওইটার মধ্যে এলাচ টেলাচ দিয়ে কি করে রাখে। আর এদিকে দেখো ওই যে সুজি ময়দার ইয়েটা করে রেখেছি। এই বছরের শরীরটা তো ভালো না, তার জন্য পিঠে পুটের আর করবো না। এমনিতেই নিয়মের শুধু খাওয়ার জন্য কয়েকটা হাতে গোনা পিঠে বানাবো। অনেক কিছু ভেবে রেখে দিয়েছিলাম যে এই বছরে একদম 3-4 রকমের পিঠে বানাবো, সকাল সকাল করব। তো যা কোনো কিছু আর প্ল্যান মতো হলো না। শরীর যদি আমাদের সাথ না দেয় না, কোনো কিছু দেখবে ইচ্ছে হয় না তখন করার। তো ভাবলাম বছর একটা দিন আমার শরীর খারাপ বলে যদি এখন বিছানায় শুয়ে থাকি কীরকম লাগে বলো। পিঠে তো চাইলে তুমি যে কোনো দিনই খেতে পারবে, তারপরেও সংক্রান্তির একটা দিন কীরকম লাগে, একটু যদি পিঠে না করতে পারি ঘরে, তোমাদের দাদাভাইও না খেতে পারলো পিঠে, কীরকম লাগে। তাই জন্য আর কি, নিজের শরীর খারাপকে দূরে ফেলে রেখে এদিকে স্নান টান করে এসে এই যে এদিকে এখন আমি পিঠেও কিন্তু বানিয়ে নিচ্ছি। ওই যে হাতে গোনা কয়েকটা পিঠে বানাবো, শুধু এক রকমেরই পিঠা কিন্তু করছি ওদের শরীর খারাপের জন্য। না হলে কিন্তু বললাম না অনেক কিছু প্ল্যান ছিল, তো কোনো কিছু তো আর হয়নি বলো। শরীরটা যে এতটা খারাপ করবে সেটা আমি বুঝতে পারিনি, জানো তো। বেশ কতটা দিন যাবৎ এই শরীর খারাপ নিয়ে আমি ভুগছি। এদিকে এখন গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ খাবো গরম জল এখন আমি, আর গার্গলও করতে লাগবে তাই। আর এদিকে আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে পুজোটা। আমি পুজোটা দিতে পারবো না, তো তাই জন্য আমার শাশুড়ি মা কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে। আজকে তো সংক্রান্তির দিন, না হলে তো পুজোটা এমনি থাকতো। তো সংক্রান্তির দিন যেহেতু মা বলছে পুজোটা একটু দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে এবারে দেখো গরম জল আমার হয়ে গেছে। এবার আমি ঘাড়গুলো করবো, আর এদিকে গরম জলও খাবো। তোমাদের দাদাভাইও গরম জল খাবে, কারণ এখন শীতের সকাল তো সবারই কিন্তু গরম জলের দরকার। তবে হ্যাঁ, আজকে আর চাটা খাবো না। আজকে ওই যে আদা দিয়ে চাটা, এগুলো আজকে একদম খাবোই না। অন্য সময় তো খাই, কিন্তু আজকে খাবো না। কেন, ওই যে সংক্রান্তির দিন, আজকে পিঠে পুলের দিন, যদিও ওই এরকম আদা গোলমরিচ লং দিয়ে খাই, মুখটাকে আর নষ্ট করে লাভ নেই। পিঠে খাওয়ার দিন, আজকে পিঠে খেয়েই সকালটা না হয় শুরু করব। তো এদিকে দেখো এবারে ফার্স্টে যে কড়াগুলোর মধ্যে পিঠেগুলো করছিলাম, তারপর হচ্ছে না কয়েকটা হয়ে, তাই জন্য আবার এটার মধ্যে নিয়ে নিয়েছি। এটার মধ্যে খুব সুন্দর উঠে, কিন্তু বেশি যেহেতু উঁচা আমার হাতে লেগে যায় কড়াটা, তো তাই জন্য আবার একটু উপর হয়ে আমাকে করতে হচ্ছে। আর দেখো কী সুন্দর পাটিসাপটা হয়ে যাচ্ছে। এই পাটিসাপটা কিন্তু বিয়ের আগে তো আমি কোনো পিঠেই পারতাম না, এগুলো কিন্তু আমি শাশুড়ি মার কাছ থেকে শিখলাম। আমার মা কিন্তু অনেক বড় চালনি নিয়ে কতগুলো পিঠে যে বানাতো, যখন এই পাটিসাপটা বানাতে বসতো তখন কিন্তু আর শিখেনি। মাকে দেখতাম শুধু করতো এতটুকুই। তো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মার। এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়লো। তো তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দিলাম কিন্তু পিঠে। এই যে দেখো, আর বললাম না আজকে চাটা খাওয়া হবে না, শুধু পিঠেই খাওয়া হবে। এই যে তোমাদের দাদাভাইকে পিঠে দিলাম, আমিও ওইদিকে পিঠে খেলাম। খেয়ে আমার শাশুড়ি মা বলেছে একটু বাদে খাবে। শাশুড়ি মা আবার সকালে ওষুধ খেয়ে তারপর কোনো কিছু খাই, ওই গ্যাসের ওষুধ খেয়ে।
তো তাই জন্য রেখে দিলাম। আর এই যে এবারে বসে বললাম সবজি কাটতে। আজকে তো নিরামিষ, তো নিরামিষের জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। এদিকে আজকে ভাবছি রান্না করব, একটা ভেজ ডাল রান্না করব, বেগুন ভাজি করব, আর একটা নিরামিষ পাঁচমিশালি সবজি করব। ও তোমাদের দাদাভাই বলছে সকালে খাবে না, ওই পিঠে টিঠে যে খেলো বলছে খাবে না, সকালবেলা আবার দোকানেও যাবে, স্নান টান করে একটু ধূপটা দেখাবে। আজকে তো দোকানে লোকজন হবে না, তারপরেও একটু গিয়ে ধূপ টুপ দেখিয়ে আসবে সংক্রান্তি দিন, তাই। আর আমি এদিকে এখন সকালে যেহেতু খাওয়া হবে না, তাই জন্য আমি আস্তে ধীরে করেই কিন্তু রান্নাটা কিন্তু বসাচ্ছি। এদিকে গ্যাসে বসিয়ে আসলাম ডাল, মুগ ডালটা সিটি দেওয়ার জন্য বসালাম। আর এদিকে আমি এখন সবজিটা কিন্তু কাটাকুটি করে নিচ্ছি। সবজিটা কাটা থাকলে দেখবে রান্না করতে আর কতটুকু লাগে বলো, রান্না করতে কিন্তু সময় লাগে না, সবজিটা মিলিয়ে কাটতে গেলেই যা সময়। আর এবারে আমি কি কি সবজি এতক্ষণ যাবৎ বসিয়ে কেটে নিলাম এগুলো দেখিয়ে দিই। মটরশুঁটি নিয়েছি, ফুলকপি, তারপর শিম, গাজর, এগুলো নিয়েছি ভেজ ডালের জন্য। এদিকে সব সবজি দিয়ে পাঁচমিশালি সবজি এটা নিয়েছি। এখানে নিয়েছি বেগুন ভাজি। আমার হাতের এই ভেজ ডালটা আমার বোনের মেয়ে খেয়ে আবার বলেছিল খুব নাকি ওর ভালো লেগেছিল। তো আবার ভাবছি ও কোনো দিন আসলে আবার একদিন করে রান্না করবো, কিন্তু সব সময় সব সবজি থাকে না তো করে, তাই জন্য কিন্তু করা যায় না। এখন আজকে ভেজ ডাল রান্না করছি আর ওর কথা মনে হচ্ছে। তো যাক, এদিকে দেখো এবারে বেগুন ভাজিটা বসিয়ে দিচ্ছি। এই যে আগে বেগুন ভাজিটা করে তারপর, আর এই বেগুন ভাজির মধ্যে না এতটা পরিমাণে তেল লাগে, মোটা মোটা বেগুনগুলো আমি নিয়েছি কিন্তু পাত্তা করে কেটে, যেন বেশি একটা না ইয়ে লাগে, তেলটা না লাগে, তারপরেও তেল দিয়ে দিয়েছি কিন্তু বেশি করে, কারণ অনেকটা বেগুন ভাজি তো তাই। একদম আজকে দুবেলার জন্য রান্নাটা করে নিচ্ছি। সকালে তো আর খাওয়া হবে না, দুপুরে রাতের জন্য রান্নাটা একবারে করে নিচ্ছি। তবে ডালটা একটু অনেকটা বেশিই করে নিয়েছি। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর শুনছি এখনই নাকি আমাদের এখানে লুট চলে আসবে। অন্যান্য বছর লুট তো আসে সন্ধ্যা মানে বেলায় আসে, কিন্তু এখন শুনছি এখনই নাকি মানে লুটটা নাকি চলে আসবে। তো বুঝে উঠতে পারছি না মানে এত সকাল সকাল মানে লুট চলে আসবে কিনা। তো এদিকে দেখো এবারে ও যে আমার ভেজ ডালের জন্য সব কিছু সবজিপাতি একদম আমি করে নিয়েছি, ভেজে নিয়েছি। এইবারে চলো ফোড়ন টোড়ন দিয়ে ভেজ ডালটাকে এক চুটকিতে রান্না করে নিই। এই যে দেখো ভেজ ডাল এবার নামিয়েও নিচ্ছি। এক চুটকিতে এরকমভাবে যদি রান্না হয়ে যেত কি ভালো ছিল না। এই ভেজ ডালটা তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতে খেতে খুব পছন্দ করে। তোমাদের দাদাভাইয়ের কথা করে কিন্তু আজকে ভেজ ডালটা রান্না করছি। তো এখানে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, একটুখানি ঘি দিয়ে ভেজ ডালটা এখন নামিয়ে নেব। এই যে দেখো ভেজ ডালটা ফুটুক। আর এদিকে দেখো এই যে এখন লুট তো চলে আসছে। তো তোমাদের দাদাভাই সাজিয়ে দিল থালাটা, আমার শাশুড়ি মা এখানে এনে দিল। তো এই যে দেখো আমাদের বাড়ির সবার লুটের তো লুট আমাদের বাড়ির মানে সামনে আরেকটা বাড়িতে আছে, এক্ষুনি চলে আসবে। তো ওইদিকে দেখো আমি ডালটাও নামিয়ে নিয়েছি, আমার ডাল তো হয়ে গেছে। আর ডালটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমাদের কালকেও হয়ে যাবে একটা বেলা। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে লুট চলে এসেছে। এই যে দেখো, তো লুটের গান টান এখানে একটুখানি গান গাই, বেশি একটা গান গাই না, একটুখানি গান গেই না, এই নিজেরাই আবার লুট দিয়ে নিই। মানে আমাদের এখানে না বেশি একটা মানে আনন্দ নেই লুটের ইয়েটা, আমি যে বিয়ের পর থেকে যে দেখছি মানে আমার বাপের বাড়ি এখানে হলে কতটা যে আনন্দ হয়। এখানে এই যে দেখো এই যে এখন লুট দিচ্ছে, তো বেশি একটা ইয়ে নেই, শুধু একটুখানি গান গেয়েছে ব্যাস অতটুকুই। তো এইদিকে এবার এই যে একে একে সবাই মানে হরির লুট করলো। এই যে দেখো কত লোকজন হয়েছে। এখন বাজে 12টা 14। তো এদিকে আমার রান্নাবান্না এখনও চলছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর নিরামিষ সবজিটা হলে বেশ, আর বাকি 2 পদ হয়ে গেছে। আর আজকে সকালের খাওয়া হয়নি, যেহেতু পিঠা খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাইও বলছে সকালবেলায় কোনো কিছু খাবে না। তো তোমাদের দাদাভাই গেলো দোকানে, আজকে তো দোকানের লোকজন হবে না, তো গিয়েছে একটু দুপটুপ দেখিয়ে আবার চলে আসবে দুপুরের দিকে। কারণ আজকে আর মানে দুপুরের পর থেকে তো আর থাকবেই না, সবাই আজকে যার যার বাড়িতে। আর আজকে না এই বছর মানে প্রথম আমি দেখলাম, আগে কোনোদিনও আমাদের এখানে ওই লুট যে আসে বাড়ি বাড়ি মানে নিয়ে গান করে। তো সব সময় দেখি আমার বিয়ের পর থেকে সন্ধ্যার সময় আসে, বা সন্ধ্যা লাগবে এই টাইমটাই আসে। আর এই বছরে শুধু সকাল সকাল চলে আসলো। সকালবেলা দিয়েছে জলমলে রোদ। তো উঠেছি কটার সময়, 8:30টার সময়। কালকে তো মেলাতে যাওয়ার কথা ছিল, তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল মেলায় যাওয়ার, কিন্তু আমার ইচ্ছে নিয়ে যেহেতু জ্বর হয়ে গিয়েছিল আর সর্দিটা এখন পর্যন্ত কমেনি, তো ভাবলাম যে এখন যদি আবার হাওয়া লাগে না বাইরে, তাহলে দেখবে আরও বেড়ে যাবে। আর ভালোও লাগছিল না। না হলে তোমাদের দাদাভাই কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল, বারবার বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমার মানে নেই, ভয় আর যায়নি যে আবার যদি শরীর আরও বেশি খারাপ করে। তাই জন্য এই বছর আর মেলাতে যেতে পারিনি, না হলে প্রত্যেক বছর কিন্তু যাই। মাঝে মনে হয় 1-2 বছর বদ্ধ গিয়েছিল। তো দেখি সামনে বছর শরীর ভালো থাকলে তো অবশ্যই যাব। আজকে সকালবেলাও তোমাদের দাদাভাইকে বলছিলাম যাওয়ার, তোমাদের দাদাভাই খুব ইচ্ছে হচ্ছিল, এই কথাটা বলছিল। তো যা কী আর করবো বলো, শরীরের সাথে তো আর কোনো করে আমরা পারবো না। সকালবেলা উঠে গেছি 8:30টার সময়, স্নান টান করে চলে আসলাম। তোমাদের দাদাভাই বকাঝকা করছে কেন,
আজকে তো একটা ভালো দিন বলো, পৌষ সংক্রান্তি। তো এই দিনটা তো প্রত্যেক দিনে তো লেট করে স্নান করতে পারবো, তো এই দিনটা তো আর সবসময় আসবে না, আবারও একটা বছর পরে। তো পৌষ সংক্রান্তি বলে তাই জন্য কিন্তু সকাল সকাল স্নানটা করে নিয়েছি, মাথাটা ভিজাইনি, গরম জল করে ভালো করে স্নানটা করে নিয়েছি। আর রান্নাঘর কালকে রাত্রে একদম খাওয়া দাওয়ার পর পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম। আর সকালবেলায় শুধু বেডরুমটা ঝাড় দিয়ে মুছেছিলাম, অতটুকুই। কালকেও মুছেছিলাম, তারপরও আজকে একটু মনে হলো যে মুছে দিই, বেডরুমটা মুছলাম, অতটুকুই। তো এদিকে তাই জন্য আস্তে ধীরে রান্নাবান্না হচ্ছে। সকালে যেহেতু পিঠা খাওয়া হয়েছে, এদিকে বাসন কোসন গুছিয়ে রাখবে। একবার কিন্তু ধোয়া হয়েছে কতগুলো, এগুলো গুছিয়ে রাখলাম। ওই পিঠে একটার মধ্যে হচ্ছে না, আবার আরেকটার মধ্যে পিঠে। পৌষ সংক্রান্তির দিন দুপুরের লাঞ্চ মেনুতে আজকে আমাদের আছে বেগুন ভাজি, সাথে আছে নিরামিষ পাঁচমিশালি সবজি, আর এখানে আছে ভেজ ডাল। ওই যে বললাম ফুলকপি টুলকপি দিয়ে করলাম, এই যে দেখো ভেজ ডালটা মটরশুঁটি দিয়ে যে করলাম। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া হবে একটু বাদে। তো চলো এবার আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। বললামই তো সকালের খাওয়া দাওয়া হবে না, তো আরও পরে তাই খাওয়া দাওয়াটা হবে। আর তোমাদের দাদাভাই ওই যে লুটের জন্য আগে চলে যেত বাজারে, স্নান টান করে নিয়েছিল, ওই লুট এসেছে বলে তাই আর যায়নি। তো তোমাদের দাদাভাই কিন্তু এক্ষুনি চলে গিয়েছে, মানে আমি রান্না করি তখনই তোমাদের দাদাভাই চলে গিয়েছে। আর আমি এদিকে এই জায়গাটা ঝাড়টার দিয়ে নিয়েছি, একবার কিন্তু সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে, ওই আবার যে লুট আসলো তাই জন্য আবার এই জায়গাটা হয়েছে। তারপর এদিকে যে ঠাকুরের আসনের প্রসাদ নিয়ে এখন আমি বসলাম, রোদে বসে বসে প্রসাদটা খাচ্ছি। রোদ আর কিন্তু নেই, তো এখন প্রসাদটা নিয়ে বসলাম যে না প্রসাদটা আমি এখন খাই। আর এই যে দেখো কুল বড়িয়ে উঠে গেছে, কদিন বাদে দেখবে ওই যে আপেল কুল বলে, বাপরি বাপ কী বড় বড় হয়, খুব ভালোও লাগে ওগুলো খেতে। আর এখন এগুলো নতুন তো একটু কষ্টি যেন লাগছে এগুলো। তো রোদ তো নেই, আর আমি বাইরে বসে আছি। তারপর তোমাদের দাদাভাই আসলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে তোমাদের দাদাভাই এসে এদিকে শুয়ে আছে, আর আমি এদিকে এখন মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি। আমিও কিন্তু শুয়েছিলাম, আমার ভালো লাগছে না, শরীরটা যেন যত সন্ধ্যা গড়াচ্ছে তত যেন শরীরটা খারাপ করছে। তো তার জন্য একটু ওই যে তেলের ইয়েটা, নারকেল তেল তো আবার বসে থাকে, তো নারকেল তেলটাকে একটু গরম করে নিলাম, নিয়ে এবারে মাথায় ভালো করে একটু তেল দিয়ে নিচ্ছি মাথায়। মানে তেলটা দিলে যেন আমার মনে হয় যে একটু যদি ঘুম আসতো, আমার ঘুমটাও খুব কম হয় জানো তো। দেখবে যে কোনো শরীর খারাপ হলে ঘুম যদি হয় মানে বেশি, তখন দেখবে শরীর খারাপটার জন্য অতটা লাগে না, ঘুমের মধ্যে কেটে যায়। কিন্তু আমার তো ঘুমে আসতে চায় না, তখন শরীর খারাপ যেন আরও ভোগান্তি বেশি ভোগায়, যেন শরীর খারাপটা আরও মানে বাড়ে, এরকম মনে হয়। তো এবারে এই যে চুলটাকে এখন একটু খোপা বেঁধে নেবো, তেলটা ভালো করে একদম দিয়ে দিয়েছি। আর এটা পরে রাখলাম, ওই যে আমার হালকা হালকা ঠান্ডা লাগছে তাই জন্য কিন্তু এটা আমি পরে নিয়েছি। শরীরে অশান্তি থাকলে না কোনো কিছুই দেখবে ভালো লাগে না। এই বছরের পৌষ সংক্রান্তি গেল, গেল, মানে আমার যেন মানে দিনগুলো যেন কীরকমভাবে যাচ্ছে, মানে ভালোই লাগছে না যেন, মানে কাজ করছি ঠিকই, করছি ঠিকই, ওই যে বললাম মানে করতে লাগবে তাই এরকম, মানে কোনো কিছুতে যেন ভালো লাগছে না। মানে এত মানে শরীর খারাপের ইয়েটা হয়েছে। কবে যে আমার শরীরটা ঠিকঠাক হবে, শরীর খারাপ হতে দেখবে সময় লাগে না, কিন্তু শরীর সুস্থ হতে গেলে যে কতটা সময় লাগে। তো এদিকে দেখো আবারও মাথার তালুর মধ্যে একটুখানি আবারও কিন্তু আমি এই যে তেল দিয়ে নিচ্ছি। মানে আমি হলাম গিয়ে তেল প্রিয় মানুষ, আমার মাথায় তেল দিলে যেন ঘুমটাও হয়, আর তেলটা দিলে যেন আমার মানে ভালো লাগে, মাথাটা যেন ঠান্ডা থাকে আমার মনে হয়, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে তাই। এবার আর কি, এবারে চুলে আর বিনুনি টিনুনি করবো না, এখন চুলটাকে এমনিতে আঁচড়ে রাখবো। আর দেখো সুন্দর আমি ঘুমাতে পারতাম, কিন্তু ঘুম তো আসছিল না, কি আর করা যাবে, ঘুমকে তো আর মানে ভেতে ধরে তো আর ঘুম মানে চোখে আনা যাবে না বলো, ঘুম যখন আসবার এমনিতে আসবে। তো এই যে চুল করে নিয়েছি খোপা, আর এদিকে তোমাদের দাদাভাই এখন শুয়ে থাকুক, আমি বাইরে গিয়ে এখন একটু বসবো। আর এদিকে ভিডিও কিন্তু করা আছে, ভিডিও যে আমি ভয়েস দিয়ে মানে এডিটিং করব, সেই আমার জন্য শরীরের মধ্যে এটা নেই, মানে ভালোই লাগছে না এটা যে করব, তাই জন্য মনে হচ্ছে না কালকেও তোমরা কোনো ভিডিও পাবে। এদিকে দেখো আমি বাইরে গিয়ে বসলাম, ও চলে আসলো আমার ঘরে, এই যে আমার জায়ের মেয়ে, এই যে দেখো। তোমার নামটা কয়ে দো মানুষ এনে দেখবো, তোমার নামটা কইতা, তোমার নাম কি? এরম তারা কব ব্যাড গার্ল, কিচ্ছু পারে না, কয়ে দো তোমার নাম কি? তোমার এদিকে গেতেছি, তোমার নাম কি কয়ে দো, নামটা কি তোমার? মিশিকা কি? আচ্ছা, আর তোমার বাবার নাম? আর তোমার মার নাম? আর তোমার বাড়ি কোথায়? তেলিয়ামুড়া, নেতাজি নগর। তুমি পড়েনি? কোন ক্লাসে পড়ো? তাই ওর সাথে অনেকটা সময় কাটালাম। তারপর এদিকে দেখো এখন তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে চা, এদিকে আদা টাদা দিয়ে কিন্তু দুধ চাটা করছে। তো এদিকে এখন দুজনে মিলে খাবো চা।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, শুধু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিও করা আছে কিন্তু এডিটিং করতে পারছি না। জ্বরটা গেল, মাঝখানে একদিন ভালো ছিলাম, কালকের দিনটা। আজকে আবারও সেই সর্দি আর কাশ। সর্দির ওষুধও কিন্তু খেয়েছি কিন্তু কমছে না। সর্দিটাই না আমার সবথেকে বড় রোগ। মানে কদিন যাবৎ আমার শরীরটাকে যেন পুরো শেষ করে দিচ্ছে, আর ওষুধ খেতে খেতে আর ভালো লাগছে না। মানে কালকের দিনটা ভালো ছিলাম, আজকে আবার সেই সর্দি আর কাশ। তো আজকেও কিন্তু ভিডিও করে রেখেছি, কিন্তু ওই যে ভয়েস ওভারটা দিয়ে যে ভিডিওটা এডিটিং করবো এটাই আমার হচ্ছে না। তো কালকেও তোমরা শর্ট ভিডিওই পাবে, নেক্সট দিন আবার পাবে। কালকে আমি আস্তে ধীরে না হয় করে রাখবো, ইচ্ছেই হচ্ছে না আমি যে ভিডিও, মানে এনার্জি তো লাগবে একটা ভিডিও এডিটিং যে করবো, ওই এনার্জিটা নেই। তারপর এডিটিং করে আবার আপলোড করতে লাগবে ছাদে গিয়ে, হবেই না। তো তার জন্য দুদিন ছুটি, মানে কালকের দিনটাও ভিডিও দিতে পারবো না। শর্ট ভিডিও দেবো অবশ্যই, বড় ভিডিও যাবে না। তো মানে এখন খেলাম চা, এই যে দেখো চার বাসন টাসন এখানে ফেলে রাখলাম, এখন আর জলটা আমি ধরবো না। আর এদিকে আমার শাশুড়ি মা দিয়ে গেল প্রসাদ। ওই যে আজকে আমাদের এখানে লুট হয়েছে, তো বাড়ি বাড়ি যে, তো সবাই তো এখানে চাঁদা দেওয়া হয় লুটের এখানে কীর্তন যে হবে। তো এখানে দেখো আবার আমাদের পাড়াতেই প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ এরকম বাটি করে। তো আমি তো যাইনি, শরীর ভালো না বলে আর মানে যাইনি। তো তোমাদের আমার শাশুড়ি মা প্রসাদ নিয়ে আসলো, আমাকে দিয়ে গেল। এই যে দেখো খিচুড়ি প্রসাদ, একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি। তো এখন কিন্তু খাবো না, এটা পরে খাবো। সবেমাত্র এখন চা আর পিঠে খেয়েছিলাম। আজকে রাতে রান্না বান্নাও মনে হচ্ছে লাগবে না, তরকারি পাতি সব কিছুই আছে। দেখি ভাত বা রুটি করবো। চাটা খেয়ে দুজনে মিলে তো অনেকটা সময় গল্প করছিলাম। তারপর যেই না ঘন্টাখানিক গেল, তারপরে আমার শরীর অসুস্থ হয়ে গেল। তো তোমাদের দাদাভাই তো মানে দোকানে যেত না, বাড়িতেই ছিল, সকালবেলা গিয়ে এসেছিল। কিন্তু আমার শরীর এতটা খারাপ করছিল, ও আবার গেল এখন দৌড়ে ডক্টরের দোকানে। তো এখন গিয়ে ওষুধ নিয়ে আসলো। আর কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে এক্ষুনি আবার জ্বর চলে আসছে। কি যে মানে করি জানো তো, শরীরটা যে আমার কবে ঠিক হবে আমার নিজেরই আর ভালো লাগছে না, জানো তো কী যে কষ্ট হচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এখন তো ঠান্ডা, তার জন্য সবাই একটু কিন্তু সাবধানে থেকো। আর জানো তো আমার শরীর খারাপ হওয়াতে আমার বরেরও কষ্ট হচ্ছে। ওই যে ঘরে এখন টুকিটাকি কাজও করতে হচ্ছে, ওরও তো অনেকটা ইয়ে হচ্ছে, বলো আমারও যেন ভালো লাগছে না এরকম।